জুলাই অভ্যুত্থানের সময় যেসব গণমাধ্যমে শিক্ষার্থীদের সন্ত্রাসী আখ্যা দেওয়া হয়েছে সেসব প্রতিষ্ঠানকে চিহ্নিত করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, গণমাধ্যমে ১৬ বছর কার কি ভূমিকা ছিল এবং গত নির্বাচনগুলোকে কারা বৈধতা দিয়েছে তা খতিয়ে দেখা প্রয়োজন। রাজধানীতে ফ্যাসিবাদ মুক্ত গণমাধ্যম চায় শীর্ষক আলোচনা সভায় শফিকুল আলম এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। মিডিয়া সংস্কারকে উপলক্ষ করে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এই সভা থেকে গণমাধ্যমকে একচেটিয়া নিয়ন্ত্রণ করতে বিগত সরকারের করা বেশ কিছু আইন বাতিলের দাবি জানানো হয়। বক্তারা বলেন, সাংবাদিক ও গণমাধ্যমের স্বাধীনতা পরিপন্থী আইনের ধারাগুলো পরিমার্জন করে স্বাধীন গণমাধ্যম ব্যবস্থা প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। তদন্ত সাপেক্ষে রাজনৈতিক পক্ষপাতদুষ্ট মালিক ও টেলিভিশনগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার কথা বলেন তারা। আইসিটি অ্যাক্টের কথা মনে আছে, সেই সময় এটা একটা ক্যাঙ্গারু অ্যাক্ট ছিল। আমি জানি অনেক পত্রিকা আইসিটি যে দুর্বল একটা কোড সেটা নিয়ে একটা কথা পর্যন্ত লেখে নাই। তারা ভয় পেয়েছেন এতে কন্ট্রোভার্সিয়াল হয়ে যাবে, তাহলে এই ফাঁসির কাজটা হয়তো বা ব্যাহত হবে। রাজনৈতিক বিবেচনায় নিকট অতীতে বেশিরভাগ টেলিভিশন চ্যানেলের অনুমোদন দেয়া হয়েছে উল্লেখ করে বক্তারা বলেন, এসব প্রতিষ্ঠানের নির্বাহীরা চ্যানেলগুলোকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ নষ্ট করেছে। ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত যে জার্নালিজমটা হয়েছে, অনেকে যারা করেছে বা টিভিতে যেভাবে আমাদের স্টুডেন্টদেরকে হিরোদেরকে তারা সন্ত্রাসী বলেছে, মিসক্রিয়েন্ট বলেছে, সেগুলো জানা উচিত। তারপরে আপনার ২০১৪, ২০১৮, ২০২৪-এর ইলেকশনকে কারা কারা জাস্টিফাই করেছে এবং তারা দেখাতে চেয়েছে যে এইগুলো লেজিটিমেট ইলেকশন এবং এই লেজিটিমেট ইলেকশনের পিছনে তারা ভয়াবহভাবে সাপোর্ট দিয়েছে। আওয়ামী লীগ সরকার প্রধানের প্রত্যেকটি প্রেস কনফারেন্সকে প্রমাণ হিসেবে নিয়ে কোন সাংবাদিকের কি ভূমিকা ছিল তাও যাচাই বাছাই করা হবে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব। জানুয়ারি মার্চে ২০১৫ সালে যে অগ্নি সন্ত্রাসের কথা বলা হলো, এটা কারা করলো, কিভাবে করলো, এবং ওই সময় আপনার জার্নালিজমটা আবার আমাদের রিভিজিট করা উচিত। আমাদের জানা উচিত আসলে ঘটনাগুলো কি হয়েছিল, কারা ইনভলভ ছিল। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা।